নাকি তোকে উড়ে গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিব? তুই আমাকে কি করবি? করবো তো আমি। এবার তোর ঘাড় বটকাবো, ঘাড় বটকিয়ে রক্ত খাবো। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তোকে কে বাঁচায়। এই ঘন জঙ্গল আর ধুধু অন্ধকার, আমি কোথায় যাব আমার সৃষ্টিকর্তা? সামনেই মনে হয় একটা বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাড়িটি পেয়ে খুব ভালোই হলো। যেভাবেই হোক আজকে রাতটা এখানেই কাটিয়ে দিই। হুম, হুম, তুই কি ভেবেছিস তুই এখানে পালিয়েছিস? না না না, তুই এখানে পালাসনি। আমি নিজে তোকে এখানে নিয়ে এসেছি মারার জন্য। ইব্রাহিম, তুই আমাকে বড় বড় কথা বলেছিলি, এখন দেখ তোকে কে রক্ষা করে। তুই ভুল করে আমার এলাকায় ঢুকে পড়েছিস, এজন্য আমার খুব ভালোই হয়েছে, কারণ তোর মতো কচি কচি বাচ্চাদের রক্ত পান করে আমি পুনর্জীবন লাভ করি। তুই আমাকে কি মারবি শয়তান? মহান আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। আর সেই আল্লাহ যদি চান তাহলে তোর মৃত্যু আজ আমার হাতেই হতে পারে। আল্লাহর অন্য কোনো পাগলের হাতেও তোর মৃত্যু হতে পারে। চুপ কর নির্বোধ বালক, চুপ কর। তাহলে দেখ কে কাকে মারে। দেখ তোকে বাঁচানোর মতো আর কেউ নাই। এখন তোকে আমি মেরে তারপর তোর রক্ত খাবো। বন্ধ কর তোর এই শয়তানি কার্যকলাপ। যদি বন্ধ না করিস তাহলে আমার এই তরবারির আঘাত করে তোর মুন্ডুটা আলাদা করে ফেলবো। বুঝতে পেরেছিস শয়তান? পালিয়ে যা দ্রুত এখান থেকে, না হলে ফল খুব খারাপ হবে। তুই আমার কি করবি নির্বোধ বুড়ো? তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। বাঁচতে চাইলে তুই চলে যা। কি তুই আমাকে মারবি শয়তান? আমি তোকে মারবো। ইয়ালি, এটা হতে পারে না, ইয়ালি। এটা হতে পারে না। আমাকে তুই কেমন করে মারতে পারিস? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তুই। ধ্বংস হ তুই। উঠে যাও ইব্রাহিম, আর কোনো ভয় নেই। তুমি এখন নিরাপদ আছো। মহান আল্লাহ তাআলার রহমতে সব ঠিক হয়ে গেছে। দরবেশ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। মহান আল্লাহর রহমতে আপনি আমাকে সাহায্য করলেন। আল্লাহ যেন আপনাকেও সাহায্য করেন। তুমি একজন ভালো মনের মানুষ, আর ভালো মনের মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সাহায্য করে থাকেন। তাই আমিও তাদেরকে সাহায্য করি। যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো তাহলে একবার স্মরণ করো, অবশ্যই আমি হাজির হব। মহান আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ।